ওই মরুভূমির ভিতরে তিন তিন করে বাতি জ্বলে, কে বিপদে পড়েছে কাছে চলে গেলেন, দেখলেন একটা লোক তাঁবুর বাইরে শুধু পায়চারি করে, আর ভিতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ও ভাই, মা মুশকিলা, তোমার কি বিপদ হয়েছে? লোকটি বলে, এই যে তাঁবুর ভিতরে একটা মহিলার আওয়াজ শুনতে পাচ্ছ, আমার স্ত্রী ডেলিভারির যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু কোথাও কোনো দায়ী নাই, আমি পুরুষ মানুষ, আমি কিছুই জানি না, বিপদে পড়েছি, কি করব? হযরতে ওমর বললেন, ভাই তুমি একটু দাঁড়াও, আমি বাড়িতে যাব আর আসব, তোমার জন্য দায়ের ব্যবস্থা করছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর মা, আমি তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে এসেছি। আরেকটু জোরে বলেন। আব্দুল্লাহর মা, জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে, আমার সঙ্গে চলো ইলাল জান্নাতি, জান্নাতের পারে। এবার হযরত ওমর স্ত্রীকে নিয়ে গেলেন, তাঁবুর ভিতরে ঢুকায় দিলেন। কিছুক্ষণ পরে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, একটা ছোট্ট বাচ্চার চিৎকার শোনা গেল। ভিতর থেকে ওমরের স্ত্রী এসে বলছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে। যেই বলেছে আমির আল মুমিনিন, হযরত ওমর তখন খুশি হয়ে গেলেন, কিন্তু লোকটা থরথর করে কাঁপছে, হায় আমি কি করেছি, আমি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরের স্ত্রীকে দিয়ে দায়ের কাজ করেছি, ওমরের শানে আমি কোনো সম্মানিত প্রদর্শন করি নাই, আমার কি হবে? ওর বলে, ভাই, লোকটি বলে, আমির আল মুমিনিন মাফ করে দেন, চিনতে পারি নাই, চিনতে পারি নাই। হযরতে ওমর বলেন, ও ভাই, উল্টা কথা বলো না, সময় মতো আমি তোমার কাছে আসতে পারি নাই, সময় মতো আমি তোমার কাছে আসতে পারি নাই, এজন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম
নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ। ফাতিহা শব্দের অর্থ খোলা। ফাতিহা মানে কি? খোলা, যা দিয়ে খোলা হয়। নামের সাথে এটার মিল আছে, যেহেতু এই সূরা দিয়েই কোরআন খোলা হয়, আবার এই সূরা দিয়েই তো নামাজ শুরু হয়, ঠিক না? সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হয়? কার কথা? আল্লাহর নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা যারা পড়বে না তাদের নামাজ হবে না। এজন্য আহলে হাদিসের ভাইরা ইমাম ও সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিও পড়ে। আর আমরা হানাফি মাযহাবের আমরা ইমাম পড়ে যখন আমরা শুনি, কারণ আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, তোমাদের কারো যদি ইমাম থাকে, ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। সুতরাং সূরা ফাতিহা পড়া হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, এটা নামাজের সূরা। এই সূরার অনেক নাম আছে। তাফসীরে রুহুল মাআনিতে এই সূরার মিনিমাম 40টি নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার ভিতরে একটি নাম সূরাতুস সালাত, আর একটি নাম সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কারণ এই সূরা পুরাটাই তো দোয়া। আগে আল্লাহর প্রশংসা করে নিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার। আর রহমান, তুমি বড় দয়ালু। আর রহিম, তুমি অসীম দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। এতগুলো প্রশংসা করে এবার আল্লাহর কাছে চাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথটা দেখায় দাও। এই দুনিয়াতেও যদি আপনি এমপি সাহেবের কাছে কিছু চান, তাহলে একটু প্রশংসা করা লাগে না? মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী, জনদরদি নেতা, এই সেই, এটা আল্লাহর শিখিয়ে দেওয়া, আল্লাহর আদব শিখাচ্ছে। তোমরা কারোর কাছে চাইলে হঠাৎ চাইবা না, একটু ভূমিকা টমিকা নিও, প্রশংসা করো, তাহলে তার মনটা নরম হবে। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুদ দোয়া। এই সূরার আরেকটা নাম সূরাতুল হামদ, কারণ সূরার ভিতরে প্রশংসা কার? আমাদের জীবনে সব সময় প্রশংসা হবে কার? না দয়াল বাবা, খাজা বাবা, গরুর, জমির, চাকরির? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারে দিনে, শেষ বিচারে দিনে কার প্রশংসা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর তুমি যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। গরু মরে গেছে বলেই নামাজ ছেড়ে দেয়, এরকম লোক আছে না নাই? কে আমার গরুটা বললো কেন? আমি নামাজ পড়ি। আমার জমি নষ্ট হলো কেন? আমার ধানগুলোতে শিল পড়লো, আমি নামাজ পড়ি। এটা বলা যাবে না। আল্লাহ জমি নিয়েছে, এবার আল্লাহ তাআলা ফসল নষ্ট করেছে, পরের বার ভালো দিতে পারে। এবার আল্লাহ গরু নিয়েছে, কিন্তু পরের বার বরকত দেবে ইনশাআল্লাহ। কিন্তু এবার যদি তুমি অকৃতজ্ঞ হও, পরের বার আল্লাহ তোমার সন্তানটাও নিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমরা সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করে কি শেষ করা যাবে?
হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাকে কত নিয়ামত দিয়েছো, আমাকে নবী করেছো, আমার বাবাও ছিল নবী, আমাকে তুমি ঈমানের পথ দেখিয়েছো, এই জন্য তোমার আমি প্রশংসা আদায় করলাম, আলহামদুলিল্লাহ। একথা বলার পরে হযরত দাউদ মনে মনে ভাবছেন, আল্লাহ তাআলা আজকে আমি তোমার প্রশংসা করলাম, এই দুনিয়ায় কত মানুষ আছে যারা তোমার প্রশংসা করে না, আমি যে তোমার প্রশংসা করলাম এটা তো তোমার আরেকটা নিয়ামত, এই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, অনেককে দাও নাই, ঠিক কিনা বলেন? অনেকেই খালি মোষ রাখে আর কয় দেয়ার ইজ নো গড, কথা বলে আছে না? খালি গাজায় টান মারে, আছে না নাই? তাহলে আল্লাহ যে আপনাকে নামাজ পড়াচ্ছেন এই নিয়ামতটা কার? দাউদ আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ আমি যে তোমার প্রশংসা করলাম এটা তো তোমার আরেকটা নিয়ামত, এই জন্য তো আমার আবার শুকরিয়া আদায় করা দরকার। একথা বলে আল্লাহর নবী দাউদ আরেকবার বলেছে আলহামদুলিল্লাহ। বলার পরে মনে মনে ভাবে, আমি যে আবার শুকরিয়া আদায় করলাম এটা তো আল্লাহর আরেকটা নিয়ামত, এজন্য তো আমার আবার শুকরিয়া আদায় করা দরকার। হযরত দাউদ এবার মনে মনে ভাবে, আমি যদি এমনি করে একটা নিয়ামতের পরে আবার শুকরিয়া করি, আর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, এমনি করে আমি কোনোদিন ও আল্লাহ তোমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া দাউদ আল আনা শাকারতা, তুমি যে বললে বান্দা কখনো আল্লাহর নিয়ামত আদায় করে শেষ করতে পারে না, এইটাই হচ্ছে আসল শুকরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আসল শুকরিয়া। হাজার নামাজের পরে ইবাদতের পরেও বলবেন, আল্লাহ যেমন ভাবে করা দরকার তেমন ভাবে করতে পারছি, বিনয়ী হবেন, প্রশংসা আদায় করবেন। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা এই সূরায় শিক্ষা দিলেন। এজন্য সূরার নাম সূরাতুল হামদ। সূরার নাম কি? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা মানে কি? শিফা মানে রোগের ঔষধ। শিফা মানে কি? এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করলে সব রোগ ভালো হতে পারে না? জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পেটের ব্যথা, কিডনির অসুখ, সাপে কাটার বিষ পানি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোনো সন্দেহ নাই। বলবেন হুজুর বানাচ্ছেন নাকি? সাপে কাটা রোগের বিষ কি পানি হয়ে যায়? না ভাই, বানিয়ে কথা বলছি না, এটা হাদিস। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে আবু সাঈদ খুদরি। তিনি বলেন, আমরা একবার একটা সফরে বের হলাম, তো হঠাৎ আমাদের খাবারগুলো ফুরিয়ে গেল। আমরা একটা কাফেলার পাশ দিয়ে যাচ্ছিলাম, কাফেলার লোকদেরকে ডেকে বললাম, ভাই তোমাদের কি কোনো মেহমান লাগবে? তারা বলল, না আমাদের কোনো মেহমানের দরকার নাই। এই সময় তাদের গোত্রের নেতাকে কাটলো সাপে। এখন তারা কবিরাজ পাবে কোথায়? গোত্রের একটা মেয়ে এসে বলল, ও কাফেলার লোকেরা, তোমাদের কাছে কি কোনো কবিরাজ আছে? হাল ইনদাকুম রাকিন, তোমাদের কাছে কেউ কি কবিরাজি জানে? তখন আমাদের ভিতরে একজন সাহাবী বললেন, হ্যাঁ আমি এটার কবিরাজি জানি। তিনি গিয়ে কি যেন পরে ঝাড়ফুঁক করলেন, সাপে কাটা রোগী লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই। সাহাবী ডেকে বলে, ভাই তুমি এত বড় কবিরাজ আমাদের বলো নাই কেন? তুমি যে সাপে কাটা রোগীকে ভালো করতে পারো এটা তো আমাদের কখনো বলো নাই। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই আমি যে কবিরাজি জানি এটা তোমরা সবাই জানো, আমি অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক দেই নাই, আমি কেবল সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়া দিয়েছিলাম। এবার ওরা খুশি হয়ে 30টি ছাগল দিল। কয়টা? একটু পূর্বে কিন্তু একটু খাবারই দিতে চাইনি, এবার ছাগল দিল কয়টা? এর নামই ঠেলার নাম বাবাজি। ঠেলায় পড়ছে, 30টি ছাগল দিছে, আবার দুধও পাঠাইছে। কিন্তু সাহাবীরা বলছে, ভাই এই ঝাড়ফুঁক করে ছাগল দিয়েছে, এই ছাগলের খাওয়া যাবে কিনা এটা আমরা রাসূলের কাছে না শুনে খাবো না। তারা রেখে দিল।
তারা কাফিলা থেকে যখন ফিরে গেল, ফিরে গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে, আমরা সূরা ফাতিহা পড়ে ঝাড়া দিয়েছিলাম, আমাদের 30টি ছাগল দিয়েছে, এই ছাগলকে আমরা খেতে পারি? রাসূল বললেন, খুযুহু ওয়াদরিবু বিসাহমিন, তোমরাও খাও, তোমরাও নাও, আমার জন্য এক ভাগ রেখে দাও। তাহলে বোঝা গেল, না চাইলে দিলে নেওয়া যায়, নেওয়া যায়। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে, চিকিৎসা করলে টাকাও নেওয়া যায়। ইসলাম কঠিন না, ইসলাম সহজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা দ্বারা সাপে কাটা রোগীর বিষ পানি হলো, সূরার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করব, কোরআন থেকে চিকিৎসা নেব, এটাও আমাদের উপরে কোরআনের একটা কি হক, এটা মাথায় রাখবেন। এই জন্য আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, ডাক্তারের কাছে তো অবশ্যই নেবেন, কিন্তু আগে নিজে সূরা ফাতিহা পড়ে আগে ঝাড়া দিবেন। ভালো করার মালিক কে? আমরা তো মাহফিলে আসছি আমলের নিয়তে, আমলের কথাগুলো শুনে যাব। মা বোনদেরকে বলি, মা বোনেরা, ছেলের জ্বর হয়েছে, অসুখ হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে ঝাড়া দেন। সবসময় হুজুরের কাছে নেওয়ার দরকার নাই। হুজুরের কাছে নিলে হুজুর কিন্তু এইটা পরেই ঝাড়া দেবে, তবে হুজুর আপনাকে বলবে না। তাহলে যে কারামতি শেষ, কথা বলছেন। কিন্তু আমরা হুজুরদের কাছে নিলে আমরা কিন্তু এই সূরা পড়েই ঝাড়া দেই, কারণ এই সূরার একটা নাম সূরাতুশ শিফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরার আরেকটা গুরুত্বপূর্ণ নাম কোরআনের মা, উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। এই সূরাকে কোরআনের মা কেন বলা হয়? একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে বিজ্ঞানী, আরেক ছেলে শিল্পী, আরেক ছেলে রাজনীতিবিদ, লক্ষ্য করে দেখবেন 5 ছেলের ভিতরে যে গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুণ মায়ের ভিতরে দিয়েছেন। গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মূল কথাগুলো এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এখানে আল্লাহর প্রশংসার কথা রয়েছে, এখানে তাওহীদের কথা রয়েছে, এখানে আখিরাতের কথা রয়েছে, এখানে ইবাদতের কথা রয়েছে, এখানে আল্লাহর সাহায্যের কথা রয়েছে। এই জন্য এই সূরা যদি আমরা ভালো করে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নসিব করে দেবে। হাজিরিন, এবার আসেন একটু একটু করে তাফসীরের দিকে চলে যাই। সূরার ভিতরে আয়াত আছে 7টি। কয়টি? 7টি আয়াত। এজন্য এই সূরাকে বলা হয় আস-সাবউল মাসানি, যে 7টি আয়াতকে বারবার করে পড়তে হয়। সাবউ মাসানি এটাও একটা সূরা ফাতিহার নাম। বললাম না 40টার বেশি নাম আছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফের আয়াত কিনা এই ব্যাপারে একটু মতভেদ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন শরীফের আয়াত, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা নামলের আয়াত। কোন সূরা? সূরাতুল নামল। আর প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ লিখতে হয়, এটা বলে দিয়েছেন কে? নবী মন গড়া কোনো কিছুই করেন নাই। কোরআন শরীফের ভিতরে সূরা আছে 114টি। আপনারা এটাও জানেন গোটা কোরআন শরীফটা 19 সংখ্যার সাথে একটা দারুণ ভাবে মিল রয়ে গেছে। কোরআনে বিসমিল্লাহর ভিতরে অক্ষর আছে 19টি, কোরআনে রহমান শব্দ আছে 57 বার, এটা 3 19 57। কোরআনে রাহিম শব্দ আছে 114 বার, 6 19 114। কোরআনে আল্লাহ শব্দ আছে 2686 বার সম্ভবত, এটাকেও 19 দ্বারা ভাগ করলে মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে সূরা আছে কয়টা? 114টা। এটাও 19 দ্বারা ভাগ করলে মিলে যায়, কিন্তু একটা সূরার ভিতরে তো বিসমিল্লাহ নাই। এজন্য 113 বার যদি বিসমিল্লাহ আসতো তাহলে তো 19 দ্বারা মিলতো না। এই জন্য আল্লাহ সূরা তাওবার ভিতরে বিসমিল্লাহ দিলেন না, সূরা নামলের ভিতরে 2 বার বিসমিল্লাহ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দিয়ে আল্লাহ কোরআন শরীফ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিলেন, বান্দা তোমার জীবনের সব কিছু হবে একজনের নামে, তার নাম কে?
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। পড়াশোনার আগে বলো বিসমিল্লাহ, ঘুমানোর আগে বলো বিসমিল্লাহ, ঘুম থেকে উঠে বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ যদি প্রতিটা কাজে বলেন তাহলে ওই কাজের মধ্যে বরকত ঢেলে দেবেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। আল্লাহর নবী বলেন, যে কাজের ভিতরে বিসমিল্লাহ নাই সেই কাজে কোনো বরকত থাকে না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘরের ভিতরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, শয়তান তার বন্ধুদেরকে ডেকে ডেকে বলে, ভাই এই ঘরের ভিতরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা হয়েছে, এই ঘরে তোমাদের কোনো জায়গা নাই। আর একটু জোরে বলেন ভাই, কষ্ট হচ্ছে। কিন্তু যদি বিসমিল্লাহ না বলে, শয়তান তার ছেলেপেলেদেরকে বলে, ভাই এই ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা হয় নাই, এখানে আমাদেরও জায়গা আছে, চলো যাই। আর শয়তান ঢুকলে অশান্তি আসে না নাই? স্বামী স্ত্রী গোটাগুটি আসে না নাই? এরপরে লোকটা যখন ঘরে গেল, খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, শয়তান তার বন্ধুদেরকে বলে, এই খাবারে বিসমিল্লাহ বলা হয়েছে, এই খাবারে তোমাদের কোনো ভাগ নাই। কিন্তু যদি বিসমিল্লাহ বলে, শয়তান বলে, এই খাবারে তোমাদের বিসমিল্লাহ বলা হয়েছে, তোমাদের ভাগ নাই। কিন্তু বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে শয়তান বলে, আসো আসো আমার ছেলেমেয়েরা আসো, খাবার বেড়েছে, আসো তোমরা খাও। আল্লাহর নবী বলেন, যতই খাবার হোক না কেন, যেই খাবারে বিসমিল্লাহ নাই ওই খাবারে কোনো বরকত নাই। এখনো বিসমিল্লাহর বরকত আছে না নাই? এখনো সূরা ফাতিহার বরকত আছে না নাই? কিন্তু বরকত শুধু আমাদের মুখে নাই, কথা বলেন। এ পর্যায়ে একটা উদাহরণ দেই। এক গৃহস্থের ছেলের বিয়ে হয়েছে, একটা মুচির ছেলের বিয়ে হয়েছে গৃহস্থের মেয়ের সঙ্গে। একটা মুচির ছেলের বিয়ে হয়েছে গৃহস্থের মেয়ের সঙ্গে। কিছুদিন যাওয়ার পরে গৃহস্থের মেয়ের সঙ্গে তার শাশুড়ির ঝগড়া লেগেছে। এবার গৃহস্থের মেয়ে ডেকে বলে, মা তুমি জানলা না আমি কোন বংশের মেয়ে? আমি তোমার বাড়িতে আসার কারণে তোমার বাড়িতে চামড়ার গন্ধ চলে গেছে। আসলে কি গন্ধ গেছে? বলেন গেছে। এবার শাশুড়ি ডেকে বলে, মা গন্ধের গন্ধ ঠিকই আছে, কিন্তু তোমার নাকে সয়ে গেছে। ঠিক না? প্রথম যখন এসেছিলে চামড়ার গন্ধ সহ্য করতে পারতে না, খাবার খেতে গেলে পরে ওয়াক করে বমি করে দিতা, কিন্তু ধীরে ধীরে তোমার নাকে সয়ে গেছে। আমার ভাইয়েরা, এই বিসমিল্লাহর বরকত এখনো আছে, কিন্তু আমাদের মুখে বরকত নাই। এই মুখ দিয়ে মিথ্যা কথা আছে না নাই? আরো জোরে বলেন, এই মুখ দিয়ে পরের গীবত আছে না নাই? এই মুখ দিয়ে সুদ খাওয়া আছে না নাই? ৭২ জন লোককে খাওয়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না ভাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় বিড়ালের পিতা, কারণ তার পকেটে একটা বিড়াল মাঝে মাঝে থাকতো, তাই বলে এখন আবার লোকেরা শখ করে বিড়াল পাওয়ার একটা ফ্যাশন শুরু করছে। ঠিক কিনা? এটা কিন্তু ঠিক না। এই যে ফ্যাশন করে আপনি বিড়ালকে গোশত খাওয়াবেন, মাছ খাওয়াবেন, সারাক্ষণ বিড়াল নিয়ে থাকবেন, এইটা কিন্তু আবার ঠিক না। কিন্তু বিড়াল পকেটে আবু হুরায়রার ছিল, জন্য তাকে বিড়ালের পিতা বলা হয়। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা আল্লাহর রাসূলের কাছে আমি ছিলাম, না খাওয়া 3 দিন ধরে খাই নাই। তারা যেখানে থাকতো তাদেরকে বলা হয় আসহাবুস সুফফা। এই আসহাবুস সুফফার সাথী ছিল 70 থেকে 72 জন। এরা যদি কোনো হাদিয়া আসতো এরা খাইতেন, আর না আসলে পরে এরা খাইতেন না। তারা বলতেন, আমরা অনেক সময় 2-3 দিন না খেয়ে থাকতাম। অনেক সময় এমন হতো যে আমরা একটানা কয়েকদিন না খেয়ে থাকতাম, পরার মতো একটা কাপড় ছিল না, এই জন্য আমরা একজন আরেকজনের আড়ালে বসতাম যেন লজ্জাস্থান দেখা না যায়, এত অভাব ছিল। হযরত আবু হুরায়রা বলেন,
এইভাবে আমি একদিন না খেয়ে বসেছিলাম, এমন সময় মসজিদের ভিতরে প্রবেশ করলেন বিশ্ব নবী। আমার ভাইয়েরা, নবীজি চলে গেলেন, এবার মসজিদে প্রবেশ করলেন হযরতে ওমর। আমি হযরতে ওমরের কাছে কোরআনের একটা মাসআলা জিজ্ঞেস করলাম। আমার টার্গেট, হযরতে ওমর যদি মাসআলা বলার পরে আমাকে খাবার দাওয়াত দেয়, আমি ওমরের বাড়িতে যাব। কিন্তু ওমর চলে গেল, আমাকে ডাকলো না। কিছুক্ষণ পরে মসজিদে প্রবেশ করলো হযরতে আবু বকর। একই আয়াতের তাফসীর আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, কিন্তু হযরতে আবু বকর তিনিও তাফসীর বললেন, আমাকে দাওয়াত দিলেন না। মনে মনে ভাবলাম, তোমরা কি আমার মুখের দিকে তাকিয়ে আমার পেটের ক্ষুধাটা বুঝতে পারলে না? এমন সময় দেখলাম মসজিদের মধ্যে আবার প্রবেশ করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি রাসূলের কাছে চলে গেলাম, আল্লাহর নবীর কাছে গিয়ে কি আয়াতের তাফসীর জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী তাফসীর বলে দিলেন। এবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু হুরায়রা, আজ আমার বাড়িতে তোমার দাওয়াত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীর সঙ্গে চলে গেলাম। আল্লাহর নবী বাড়িতে গিয়ে বললেন, আয়েশা রে, বাড়িতে কোনো খাবার আছে কিনা? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে তো আজ 3 দিন ধরে কোনো চুলা জ্বলে না, কিন্তু একজন মানুষ দুধ দিয়ে গেছে, প্রতিবেশী 1 গ্লাস দুধ হাদিয়া দিয়েছে, এই 1 গ্লাস দুধই আছে। রাসূল বললেন, ওই দুধটুকুই দাও। দুধ যখন আনা হলো, হযরতে আবু হুরায়রা বলেন, মনে মনে ভাবলাম আজ অন্তত একটু দুধ খেয়ে বাঁচতে পারবো। কিন্তু নবীজি বললেন, আবু হুরায়রা যাও, আসহাবুস সুফফার 72 জন সাথীকে ডেকে আনো। আবু হুরায়রা বলছেন, মনে মনে ভাবলাম, যাও, একটু ভেবেছিলাম আজ একটু দুধ খাবো, আর কপালে জুটবে। তবে একটা কাজ করব, যদি ডেকে আনতেও বলে, আমি যেহেতু আগে আসছি, আমাকেও তো আগে খেতে বলবে। আমাকে যখন খেতে বলবে, আমি অন্তত 1 চুমুক আগে খাবো, তারপরে যা হয়। কথা বুঝছে? কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন সাথীদেরকে ডেকে বললাম, ডেকে আনলাম, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ইকসিম, তুমি বন্টন করো। এবার মনে মনে ভাবলাম, আহারে 1 গ্লাস মাত্র দুধ 72 জন সাথীকে বন্টন করার কথা বলছে, আমার কপালে মনে হয় আর হবে না। কিন্তু নবীজির কথা তো অমান্য করা যায় না। প্রথম ব্যক্তিকে দিলাম, সে খাইলো। ভয়ে ভয়ে গ্লাসের দিকে তাকালাম, দেখলাম এখনো একটু দুধ বাকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, দ্বিতীয় ব্যক্তিকে দাও। দ্বিতীয় ব্যক্তিকে দিলাম, সেই লোকটাও পেট ভরে খাইলো। তাকিয়ে দেখলাম গ্লাসের ভিতরে দুধ একটু বাকি আছে। নবীজি বললেন, তৃতীয় ব্যক্তিকে দাও। তৃতীয় জন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এমন করে 72 জন সাথীকে দিয়ে দিলাম। ভয়ে ভয়ে তাকিয়ে দেখি তখনও গ্লাসের ভিতরে একটু দুধ বাকি আছে। কারণ আল্লাহর নবী বলেছিলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে পরিবেশন করো। এবার নবী আমাকে বললেন, আবু হুরায়রা, এবার তোমার পালা। হযরত আবু হুরায়রা বলেন, আমি খেলাম। নবীজি বললেন, ইশরিব মাররাতান সানিয়া, আবার খাও। আবু হুরায়রা বলেন, আমি আরো খেলাম। নবীজি বললেন, আরো খাও। সুবহানাল্লাহ। মনে করেছিলেন পাবে না, খাও, আবার খাও। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার খাইলাম। নবীজি এবার বললেন, আবু হুরায়রা আবার খাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খাইতে পারবো না, পেট ফেটে যাবে। এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমাকে দাও, আমি খাই। আল্লাহর নবী খাইলেন। খাওয়ার পরে বললেন, আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহর বরকত এখনো আছে না নাই? আমার ভাইরা, হাজারো কথা শোনার পরে একটা আমল যদি নিয়ে যেতে পারেন, একটা আমল যদি জীবনে করতে পারেন, এই আমলটাই আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, জীবনের প্রতিটা কাজ আমরা করব কার নামে? এবার বলেন তো, রাষ্ট্র চালাবে কার নামে?
কিন্তু আমাদের দেশের সংবিধানে বিসমিল্লাহ ছিল কি ছিল না? এখন কি আর আছে? তাহলে যারা বিসমিল্লাহ কেটে দিল তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন, ওরা যে মুসলমানের বন্ধু না এটা প্রমাণ তার আজকে আশ্রয় নিছে হিন্দুদের কাছে। কথা কন, কথা বলেন। পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে আশ্রয় নেয় নাই, আশ্রয় নিয়েছে হিন্দুদের কাছে। আর রাসূল বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়ান নাসারা। এই পৃথিবীতে মুসলমানদের দুইটা জাতিকে বড় শত্রু পাবেন। একটা হচ্ছে ইহুদিরা। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, ওরা গোটা পৃথিবীতে আজ মুসলমানদেরকে জ্বালায় শেষ করে দিচ্ছে। ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদেরকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দিচ্ছে, ঠিক কি না? আরেকটা জাতি মুশরিক। এই মুশরিকরা মুসলমানদের চিরশত্রু। ওই মুশরিকদের সাথে যাদের সম্পর্ক, বুঝতে হবে এরা মুসলমান নামধারী পাক্কা মুনাফিক। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তো মুনাফিকদের সাথে থাকবেন, থাকবেন। বিসমিল্লাহ শুধু ভাত খাওয়ার সময় নয়, বিসমিল্লাহ শুধুমাত্র কাজ করার সময় নয়, রাষ্ট্র চালানোর সময় বিসমিল্লাহর দরকার আরো বেশি। কথা বলেন। আপনারা রাগ করেন নাই তো? না ওই লাইনের লোক নাই তো? আছে অনেকে, কিন্তু আপনাদের ঠিক হতে হবে। মুনাফিকদের সাথে থাকা যাবে, থাকা যাবে। ঈমান পাকা করেন। ইসলাম আমরা শুধু মনে করেছি নামাজ রোজা। ইসলাম কিন্তু শুধু নামাজ রোজা নয়। ইসলামের মূল কথা হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর প্রতিটি বিধানকে মাথা পেতে নিতে হবে। ইসলাম একটা মানবেন আর একটা মানবেন এর সুযোগ নাই। একটা মানে আর একটা মানে না, তাকে কি বলে? মুনাফিক। কি বলে বলেন? ইসলামের কিছু মানে কিছু মানতে চায় না, তাকে কি বলে? আচ্ছা বলেন তো আপনারা, মুনাফিকরা কি খ্রিস্টানদের মধ্যে থাকে? মুনাফিকরা কি ইহুদিদের মধ্যে থাকে? মুনাফিক কাদের মধ্যে থাকে? আমাদের এলাকায় একটা ঘাস হয়, ধানের সাথে ধানের মতো দেখা যায়। যে আগে আমন ধান ছিল, আমন ধান বোঝেন আপনারা? ওই যে বর্ষার পানিতে হতো আমন ধান। আমন ধানের সাথে একটা ঘাস হতো, ধানের মতোই দেখা যায়। আমাদের এলাকায় এই ঘাসটাকে বলে শামা ঘাস। কি বলে? শামা ঘাস। আমি সিরাজগঞ্জে এসে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘাসটাকে আপনারা কি বলেন? ওরা বলে গোসুই ঘাস। কি গোসুই মনে হয় বললো। আমি এটা গিয়ে বগুড়াতে জিজ্ঞেস করলাম, ভাই এই ঘাসটাকে আপনারা কি বলেন? ওরা বলে আমরা বলি জোয়ান কানা। কি বলে? মানে এটাও পছন্দ হয়েছে, ভালোই। জোয়ান কানা মানে জোয়ান মানুষ এই ঘাস দেখলে কি হয়ে যায়? কানা হয়ে যায়, আর চোখে পড়ে না। আমি এই জিনিসটা জিজ্ঞেস করলাম বদরুল রশিদের ওয়াজে, শুনলাম রংপুর এলাকায় নাকি এই ঘাসটাকে বলে মুনাফিক ঘাস। কি ঘাস? জোরে বলেন, কি ঘাস? আমার মনে হলো এইটা সবচাইতে পারফেক্ট হয়েছে। কথা বলেন, কি ঘাস? মুনাফিক। দেখতে ধানের মতো, আসলে কি ধান? কথা বলেন। আমাদের সমাজে অনেকের দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু এখন পর্যন্ত নৌকা ছাড়তে পারে না। কথা বলেন। এখন পর্যন্ত রামপন্থী বামপন্থী তাদের সাথে থাকে স্পষ্ট। যারা বলেছিল আমরা মদিনার সনদে দেশ চালাতে চাই, কিন্তু আমরা দেখলাম ক্ষমতায় যাওয়ার পরে মদিনার সনদ নয়, মোদির সনদে দেশ চালাতে চাইছে। কথা বলেন। এক এক করে মাদ্রাসা বন্ধ করে দেয়, আলেমদের জেলখানায় ভরে, ইসলামী রাজনীতির উপরে খড়গহস্ত। তারপরে স্কুল কলেজগুলোতে নাচের মাস্টার, গানের মাস্টার দেওয়ার পাইতারা করে। তারা এক এক করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন। তারপরে তোমরাও হিন্দুদের ধর্মে যাও, তোমরা হিন্দুদের মন্দিরে যাও, তোমরা সবাই মুশরিক হয়ে যাও। ইসকনের মতো একটা পৃথিবীব্যাপী হিন্দুয়ানি সংগঠনকে তারা কায়েম করেছে। আজ 5ই আগস্টের বিপ্লবের পরে এদেশে ইসকনের মাধ্যমে ভারত আবার ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। আর ওরা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আল্লাহর কসম করে বলি, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এদের সাথে থাকবেন আর মনে করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই পার পেয়ে যাবেন। ইসলাম এত সোজা, এত সোজা। ইসলাম মানতে হবে পুরাটা না অর্ধেকটা?
আরো জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? বাদ দেব? কষ্ট হচ্ছে না তো? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক না? আকাশ কার, জমিন কার, পাহাড় কার, সাগর কার, আমরা কার, আইন চলবে কার? চলছে কার? কার চলছে? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করাকে সুন্নাত না নফল? আরো জোরে বলেন। হুকুমটা কার? রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর আইন দ্বারা দেশ চালাও না, জাহিলি আইন দ্বারা তোমরা দেশ চালাতে চাও কেন? আল্লাহর আইন তোমাদের ভালো লাগে না, জাহিলি আইন কি ভালো লাগে? আমি আল্লাহ ছাড়া উত্তম আইন দেওয়ার মতো আর কে আছে? জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহর আইন দ্বারা যারা দেশ চালায় না, আল্লাহর আইন দ্বারা যারা রাষ্ট্র চালায় না, তারা জালিম। তারা কি জালিম? না হলে কি আলেমদের জেলে ভরে? আরো জোরে বলেন। আল্লাহ অন্য আয়াতে বলেন তারা ফাসিক, আল্লাহ অন্য আয়াতে বলেন তারা কাফির। তাহলে বলেন তো, আজ আমরা নামাজ রোজা করে যারা মনে করেছি পাক্কা ইমানদার হয়ে গেছি, আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালানোর প্রয়োজন যারা মনে করি না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলেছে, কিন্তু এই লোকটা ইসলামী রাজনীতি করে না, মামুনুল হকের দলেও নাই, সরমুনায়ের দলেও নাই, জামাত ইসলামের দলেও নাই, এখনো জাহিলি দলে আছে, এই লোকটার ইসলাম কি পাকা হয়েছে? আরো জোরে বলেন। আমার ভাই এখন ডাইরেক্ট কথা বলার সময় আসছে, কথা বলেন। আর অ্যাঙ্গেলে না, এখন ডাইরেক্ট কথা বলেন। জমিন যার, আইন চলবে। স্বাধীনতার 53 বছরে ভাবিকেও দেখেছি, বুবুকেও দেখেছি, খালাকেও দেখেছি। এবার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। তাকবীর দেন আপনারা, একজন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আপনার ঈমান পাকা করে যাবেন ইনশাআল্লাহ। শোনেন, শুধুমাত্র ওয়াজ করে জুতা চুরি বন্ধ করা যাবে না। যাবে? ওয়াজ করে যদি জুতা চুরি বন্ধ হতো, এটা আবার স্যার বললেন যে তার এক কলিগ নাকি বলেছে রংপুর থেকে আসতেছে এই টাঙ্গাইল পর্যন্ত, মনে হলো যে সারা রাস্তায় খালি ওয়াজই শুনছে। ঠিক না? জুতা চুরি বন্ধ হয়েছে? জুতা চুরি তো দূরের কথা, সাবেক প্রধানমন্ত্রী বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কথা বলেন। আমরা বলি তোমার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে তুমি কত টাকার? এই যে আপনাদের টাঙ্গাইলের একজন লোক লতিফ সিদ্দিকী, ওনার মন্ত্রিত্ব চলে গিয়েছিল। আপনারা কি মনে করেন যে হজের বিরুদ্ধে কথা বলার জন্য গেছিল? মূল কারণ উনি জয়ের বিরুদ্ধে কথা বলছিল। জানেন কোন জায়গায় হাত দিছে? উনি বলছিলেন জয় আমেরিকায় থাকে, এত টাকা বেতন নেয়, জয়ের কাজটা কি? এই জন্য লতিফ সিদ্দিকীর কিন্তু মন্ত্রিত্ব গেছে, এমপিও গেছে। আমার ভাইয়েরা, আজকে একটা শ্বেতপত্র প্রকাশ করেছে, বাংলাদেশ থেকে প্রতি বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার কেবল পাচারই হয়ে গেছে। তাহলে দেশটাকে কোন অবস্থায় নিয়ে গেছে? কথা বলেন ঠিক না? এই আল্লাহর আইন দ্বারা যদি দেশ চলতো, এই চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। আল্লাহু আকবার বলেন। এই আইনটা কার? এই আইন কার্যকর করা কি নফল? আরো জোরে বলেন নফল। ফরজ করেছে কে? কে করেছে? আল্লাহ করেছেন।
কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন, আই উড লাইক টু নো হাউ হ্যাভ ইউ কাম ইন দিস ওয়ার্ল্ড। কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো? কোরআন তার জবাব দিয়ে বলে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। সূরাতুন নিসার 5 নম্বর আয়াতে কোরআন বলে, আই হ্যাভ রিভিলড দিস কোরআন আনটু ইউ ও মাই প্রফেট মুহাম্মদ সো দ্যাট ইউ ক্যান গভর্ন দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য গাইডেন্স অফ দ্য কোরআন। আল্লাহর কোরআন বলছে, হে নবী, আপনার প্রতি আমি এই কোরআন এজন্য নাজিল করেছি যাতে করে কোরআন দিয়ে তুমি মানুষের উপরে শাসন করতে পারো। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এটা কার হুকুম? সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলার পরেই আপনি স্বীকৃতি দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, অনলি ইউ উই ওয়ারশিপ এন্ড অনলি ইউ উই সিক ফর হেল্প। আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। আপনারা কি মনে করেছেন দাসত্ব শুধু মসজিদের ভিতরে? দাসত্ব কেবল মসজিদের ভিতরে না। যখন আপনি ব্যবসা করতে যাবেন, তখন ব্যবসায় ওজনে কম দেওয়া যাবে না, এই হুকুমটা কার? আপনি যখন অর্থনৈতিক কাজবার করতে যাবেন, তখন সুদ খাওয়া যাবে না, হুকুমটা কার? সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আরো জোরে বলেন, বুঝতে কষ্ট হচ্ছে? বাংলাদেশের অর্থনীতি এখন পর্যন্ত সুদ ভিত্তিক, ঠিক না? জোরে বলেন। এই যে বাংলাদেশ ব্যাংক যে কারবার করে, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, সোনালী, জনতা, তারপরে অন্যান্য ব্যাংকগুলো সব সুদ ভিত্তিক ব্যাংক। ও মুসলমান, নামাজ পড়ে তুমি মনে করেছো জান্নাতে চলে যাবে, কিন্তু সুদ ভিত্তিক কারবার করার কারণে আজকে তোমার গায়ে সুদের গন্ধ লেগে যাচ্ছে। একথাই রাসূল বলেছিলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যখন সবাই সুদ খাবে না, কিন্তু সুদের গন্ধ লেগে যাবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই দাসত্ব করি আর কেবল তোমারই গোলামি করি। কিন্তু এই লোকটাই যখন অর্থনৈতিক কারবারে যাচ্ছে, সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আবার সুদের টাকা গুনে নিচ্ছে 500। এই লোকটা দেখা যায় ছেলে হয়েছে একটা, 3 মেয়ের পরে মেয়েদেরকে বঞ্চিত করে ছেলের নামে জমি লিখে দেয়। আছে না নাই? এদিকে নাই, কম না বেশি? মেলা। টাঙ্গাইল আর পাবনা তো ভাষার বেশি পার্থক্য নাই। বলেন তো, এদিকে কম না মেলা? কম না বেশি? এটা খুবই বেশি আমাদের এলাকায়। আমাদের যে গ্রাম, ওই গ্রামের নাম কাটাখালী, এটা পাবনা জেলার ভিতরে পড়েছে। আমাদের গ্রামে এত হাজি, বলা হয় হাজি দিয়ে ঘর ছাওয়া যাবে, কিন্তু আমাদের গ্রামে সব চাইতে ছেলেদেরকে জমি লিখে দেওয়ার হার বেশি। প্রত্যেকবার যখন হজের সময় দেখা যায় মেয়েরা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়, অনেক মেয়ে। যদি বলেন, মা তুমি কাঁদো কেন? বলে, আব্বা হজে গিয়েছে। আব্বা হজে গেছে, কান্নার কি আছে? বলে, ও মরুক। কি? যদি বলেন, মা তুমি একই কথা বলো বাবার নামে, কয় আমার বাপই না। কি না? যদি বলো, মা এমন কথা বলো, বাবার বিরুদ্ধে এমন কথা বলো, মেয়ে ডেকে বলে, আমার বাবা ছোটবেলায় বিয়ে দিয়েছিল একজন কামলার সাথে, একজন পাটির সাথে বিয়ে দিয়েছিল। সামান্য একটা জায়গায়, পরের জায়গায় ঘর তুলে থাকি। আশা ছিল আব্বা মরে গেলে পারে আব্বার অমক জমিতে গিয়ে ঘর তুলব, কিন্তু শুনলাম আমার বাবা হজে যাওয়ার আগে এই সব জমিগুলো আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। বলেন তো, মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডবল, এই হুকুমটা কার? আমার ভাইয়েরা, আবার আজকে আবার উল্টা আরেকটা কাজ হচ্ছে। সেটা দেখবেন, আমাদের সরকার মহোদয় বলেছিলেন আগে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। আবার বলেছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। সরকারের এই স্লোগান শুনে আমরা 2টার বেশি ছেলে নেই না সন্তান, 2টোই আমার মেয়ে মনে করেন। 2টোই যার মেয়ে, আবার কি করে, এ যা জমি জমা ছিল সবগুলো 2 মেয়ের নামে লিখে দেয়। নাই এদিকে
আরেকটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের, একটু জোরে বলেন তো আসে না না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে যদি কোনো মানুষের মেয়ে সন্তান শুধু থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ মেয়েরা, আর বাকি সন্তান বাকি সম্পদ তার চাচাতো ভাইয়ের দিকে চলে যাবে। এই হুকুমটা জোরে বলেন না কা। আচ্ছা বলেন তো এই হুকুমটা খারাপ না ভালো? এই হুকুমের ভিতরে ইনসাফ আছে না নাই? এই হুকুমের ভিতরে ইনসাফ এটাই, তুমি যে লেখাপড়া করেছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি ডক্টর হয়েছো, তুমি বিসিএস ক্যাডার হয়েছো, তোমার সব ভাই কিন্তু হয়তো এত বড় কিছু হতে পারে নাই, কিন্তু তোমাকে পড়ানোর সময় তোমার ভাই মাঠে খেটেছে, তোমাকে টাকা দেওয়া হয়েছে। কথা বলেন, জোরে বলেন। তোমার বড় হওয়ার পিছনে তোমার ভাইয়ের অবদান আছে। আর এখন তুমি লেখাপড়া শিখে 2 মেয়ে হয়েছে, তোমার জমি জমা গাড়ি বাড়ি সব লিখে দেবা তোমার মেয়ের নামে। ইসলাম এমন কথা বলে না, ওই জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে, কারণ তুমি বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। এই গোলামি শুধু তাসবিতে নয়, শুধু যায় নামাজে নয়, এই গোলামি জীবনের সব জায়গায় মানতে হবে। কথা ঠিক না ঠিক? কথা বলে। আমার মনে হচ্ছে আপনারা টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, টায়ার্ড হন নাই তো? এরকম ওয়াজ শুনে আপনাদের অভ্যাস আছে কিনা তাও জানি না, তবে আগের চাইতে অভ্যাস এখন পাল্টাইছে। আগে তো মানুষ শুধু ওয়াজ ধরলে একটা টান মারতো, জোলেখা বিবির কিচ্ছা, আর এখন ওয়াজ হচ্ছে বাস্তব ধর্মী। কথা বলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দাসত্ব মানবো কার? জমিন যার, আইন চলবে। সুবহানাল্লাহ বলেন। চুরি করার হাতটা, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই আইন যদি কার্যকর হতো শুধু জুতা চোরের হাত কাটা যেত না, স্যান্ডেল চোরের হাত কাটা যেত না, যারা বড় বড় চেয়ারে বসে থেকে রডের পরিবর্তে বাঁশ দেয়, আছে না নাই? ওই ইঞ্জিনিয়ার আছে না নাই? ডাক্তারের কাছে গেলে পরেই সামান্য একটু অসুখ হয়েছে 14টা টেস্ট দেয়। কথা কন। আর কোন ডেলিভারি রোগী গেলে তো কথাই নাই, সিজার। কথা বলেন। বড় বড় পদে বসে থেকে জনগণের মালগুলো কলমের খোসা দিয়ে যারা বিদেশে পাচার করে, আল্লাহি আল্লাহি, এই ইসলাম ক্ষমতায় গেলে এই চোরদের হাত কেটে দেওয়া হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই আইনটা ভালো না খারাপ? এই আইনটা যদি বাংলাদেশে কার্যকর হতো তাহলে এই দেশটা মালয়েশিয়া হতে, এই দেশটা সিঙ্গাপুর হতে 10 বছর সময় লাগতো। একথাই ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহি খায়রুম মিন মাতারি 40 লাইলাতাও ওয়া নাহারা। হযরতে আবু হুরায়রা বলেন, তোমরা কি জানো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কার্যকর করলে তার ফায়দাটা কি? এর ফায়দা হচ্ছে এই জমিনে একটানা যদি 40 দিন বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে নদী নালা ভরে যায়, ওই বৃষ্টিতে অনুর্বর জমিগুলো সতেজ হয়ে যায়, উর্বর হয়ে যায়, ফসল হয়, পাখি খায়, জন্তু জানোয়ার খায়, মানুষের ব্যাপক কল্যাণ হয়। কিন্তু এর চাইতেও আল্লাহর জমিনে একটা বিধান কার্যকর করলে মানুষের উপকার বেশি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন দিয়ে চলুক, আপনারা চান কি চান না? সবাই চান তো? তাহলে এবার কি জায়গা মতো ভোটটা দেওয়া যাবে? মনে থাকবে তো? দেখবো না কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারবা, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে ঘুমাবে, সেদিন সবাই খোদাই বিধান পে